হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ ড্রপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি প্রায় অনেক দিন পরেই তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আমি ভিডিও পোস্ট করতে পারছিলাম না। তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো বসন্ত উৎসবের আরও একটা মেকআপ লুক। এটা মেনলি একটা রিকোয়েস্টেড ভিডিও, যেখানে আমি আই মেকআপ লুকটা ব্রাউনের ওপরে ক্রিয়েট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই লুকটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। আর আমার ভিডিও যদি তোমরা প্রথমবার দেখে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। এখন চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই মুখে মেখে নিচ্ছি ময়েশ্চারাইজার। আমি ইউজ করছি পন্ডসের এই ময়েশ্চারাইজারটা। এটা একটা লাইট ময়েশ্চারাইজার। এটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মুখে মেখে নিচ্ছি। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেলে তোমরা নিজেদের মতো সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিও। এখন ইউজ করছি লিপ বাম। এটা নিউট্রিজেনার লিপ বাম। এরপরে আমি ফেসে অ্যাপ্লাই করব প্রাইমার, যার জন্য আমি ইউজ করছি এনওয়াইবের এই প্রাইমারটা। এটা আমি টি জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে মুখে মেখে নেব। আইব্রোটা ফিল করে নেব সুইস বিউটির এই আইব্রো কিট দিয়ে। এরপরে আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি সুইস বিউটির এই স্টিক ফাউন্ডেশনটা। এটা আমি মুখে এইভাবে অ্যাপ্লাই করছি, তারপরে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই ফাউন্ডেশনটা আমার খুব পছন্দের একটা ফাউন্ডেশন, খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় আর খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয়, তোমরা ব্লেন্ড করার পরে দেখতে পাবে। ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পরে আমি ইউজ করব কনসিলার। আমি ইউজ করছি সুইস বিউটির পেন কনসিলার। এটা আমি আন্ডার আইজে অ্যাপ্লাই করব, আপার আইজে অ্যাপ্লাই করছি, তারপরে আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে কনসিলারটাকে ব্লেন্ড করে নেব। এখন কনসিলারটাকে একটা লুজ পাউডার দিয়ে সেট করে নেব। আমি ইউজ করছি ইনসাইটের এইচডি ম্যাট পাউডার। এটা দিয়ে প্রথমে আমি আইসটাকে খুব ভালো করে সেট করে নিচ্ছি, তারপরে পুরো ফেসটাকে এই পাউডার পাপটা দিয়ে সেট করে নেব। এখন চলে যাব আই মেকআপের দিকে। আইশ্যাডো প্যালেট ইউজ করছি মার্সের এই আইশ্যাডো প্যালেটটা। এখান থেকে এই হালকা পিচ কালারের শেডটা আমি আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। ক্রিজ লাইনের ওপর দিকে মেনলি আমি এই আইশ্যাডো কালারটা ব্লেন্ড করছি। এখন এই হালকা ব্রাউন কালারের শেডটা আমি আইলিডে অ্যাপ্লাই করছি, কিন্তু আমি ক্রিজ লাইনের ওপরে যাচ্ছি না। এরপরে এই ডার্ক ব্রাউন কালারের শেডটা আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করছি আর খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করছি। এটা চোখটাকে একটু ডেপ দেবে। এরপরে আমি ওই সেম ডার্ক ব্রাউন কালারটা আন্ডার আইজেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি অ্যাপ্লাই করব আইলাইনার, যার জন্য আমি ইউজ করছি মেবিলিনের কোলোসাল আইলাইনার। এটা দিয়ে আমি একটা পাতলা আইলাইনার টানছি। আজকে আমি আইলাইনারে আইজের ইনার কর্নারটা একটু এক্সটেন্ড করব, চোখটাকে একটু বড় দেখানোর জন্য। মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, যার জন্য আমি ইউজ করছি মেবিলিনের কোলোসাল মাস্কারা। এটা দিয়ে আপার ল্যাশ আর লোয়ার ল্যাশগুলোকে খুব ভালো করে কোট করে নেব। এরপরে আমি অ্যাপ্লাই করব ব্লাশ। আমি ইউজ করছি সুইস বিউটির এই পিঙ্ক কালারের ব্লাশটা। এটা আমি চিকে আর নোজ দিয়ে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে ইউজ করছি হাইলাইটার। এটা সুইস বিউটিরই একটা হাইলাইটার। এটা আমি আমার ফেসের হাই পয়েন্টসে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে আইজের ইনার কর্নারগুলো হাইলাইট করে নেব। সুইস বিউটির মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপটা সেট করে নিচ্ছি। এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। আমি ইউজ করছি সুইস বিউটিরই একটা ব্রাউন কালারের লিপস্টিক, যার শেড হলো চকো লাভা। পুরো মেকআপ লুক আমার কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুকটা আরও একবার দেখে নাও। খুব সিম্পল ইজি একটা মেকআপ লুক, খুব সহজেই এটা তোমরা ক্রিয়েট করতে পারো। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।